এভাবে খুব সহজে আপনারা যদি বাসায় পিৎজা বানাতে চান তো খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন আমরা দেখি কিভাবে বাসায় পিৎজা বানানো যায়। আলু দিয়ে পিৎজা বানানোর জন্য আমি 3টি আলু নিয়ে নিয়েছি এবং আলু 3টিকে ছিলে নিয়েছি। ছিলার পরে আমি এবার এগুলোকে একটা কাটারের সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার আলু সুন্দর করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমার আলুটা ধোয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ চালের আটা। আটাটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া। এরপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার আমি মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিব। আমাদের মিশ্রণটা মোটামুটি ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই আলুর যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিব। তো আমি প্রথমে এক পাশটা ভেজে নিব। তো আমি চুলায় দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আপনি সুন্দর করে এটাকে সমান করে নেবেন। খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন আস্তে থাকে, আদারওয়াইজ এটা কিন্তু পুড়ে যাবে। এভাবে আমি সমান করে দিব। এভাবে সমান করে দিবেন। এবার এটাকে আমি একটু ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। এবার আমরা দেখব আমাদের এটা কি অবস্থা। মোটামুটি হয়েছে। আমি এবার এটাকে একটু উল্টিয়ে দিব। এবার ধরে দিয়ে আবার একটু তেল দিয়ে দিব। একটু তেল দিয়ে দিলাম। এবার আমি আবার দিয়ে দিলাম এইটা সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার আমি এর উপরে সসগুলো দিয়ে দিব। আপনার হাতের কাছে যে সস থাকবে আপনি সেই সসটা দিয়ে দিবেন। একটু মাখাই দিবেন। চুলার আঁচটা আস্তে রাখবেন, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে সুন্দর করে ছড়াই দিবেন। এরপর আমি দিয়ে দিব কয়েক টুকরা রসুন। এভাবে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি, সেটা আপনারা এভাবে দিয়ে দিবেন। রসুন দেওয়া হয়েছে। এরপর আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচের টুকরো। এরপর আমি দিয়ে দিব আগে থেকে চিকেন রেডি করা। আমি জাস্ট সেটা একটু এখানে এর উপরে এভাবে ছড়াই দিব। সর্বশেষ দিয়ে দেবো আমি চিজ, যে আপনি এটা আগে থেকে কেটে রাখতে পারেন অথবা এভাবে কেটে কেটে দিয়ে দিতে পারেন। টেস্টি হবে না। আমার চিজ দেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি ঢেকে দিব জাস্ট কয়েক মিনিট, তাহলে রেডি হয়ে যাবে মজাদার পিৎজা। এভাবে খুব সহজে আপনারা বাসায় মজাদার পিৎজা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর পিৎজা। আশা করি আপনারা খুব সহজে বানাতে পারবেন। যে পিৎজা কমপ্লিট, আমরা এবার টেস্ট করব কেমন লাগে।
দেখেন পিছনটা লেগে যায় নাই, অনেক টেস্টি আছে। তো ধন্যবাদ সবাইকে।